আমার মাঝে মাঝেই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, মানে মুখের রুচি থাকে না, মনে হয় যেন ঝাল ঝাল কিছু খাই। এই জন্য আমি ফ্রিজ খুলে দেখলাম যে আমার ফ্রিজে মাত্র 3টাই কচুরমুখী আছে। এটাকে কচুরমুখী বা কচুর ছড়া যাই বলেন, সেটা আমি নিয়ে আগে সিদ্ধ করে ছিলকাটা ছেড়ে এনেছি। তারপর আমি এখানে একটা বাটিতে সামান্য সরষে বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে কাশ্মীরি লাল মরিচ, মানে যেটা হচ্ছে ওই যে রঙের জন্য দেওয়া হয়, ঝাল না ওটা, লবণ, ধনিয়া গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা একটু ভালো করে মেখে নেব। আসলে চামচ দিয়ে কখনোই ভালোভাবে মাখামাখি করা যায় না, আমি তো পারি না, হাতই লাগে। তাই আমি হাত দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, সব মশলা যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। তারপরে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম কচুরমুখীগুলো, ওগুলো আমি টুকরো টুকরো করে এই মশলাতে দিয়ে দিয়েছি এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে মশলাটা মেখে নিতে হবে। তারপর আমি কড়াইতে তেল গরম করে এগুলো দিয়ে দিব, দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, একদম লাল লাল করে। জিনিসগুলো উপর থেকে হবে ক্রিস্পি এবং ভিতরে থাকবে নরম। এই দেখেন, একদম আমি উল্টে পাল্টে ভালো করে, আমার ওই পাশটা ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এই পাশটা উল্টে দিলাম এবং খানিকক্ষণ আর সময় লাগবে, ভাজা হয়ে যাবে। তারপর উপর থেকে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু উল্টে পাল্টে নেড়ে নিব যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মিশে যায়, কারণ এগুলো সব সিদ্ধ করাই, শুধু উপর থেকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, আমার ভাজা কমপ্লিট। এখন আমি ভাত নিয়ে নিয়েছি, সাথে সালাদ আর এই ভাজাগুলো, এগুলো দিয়ে মানে এত মজা হয়েছিল, আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি তৈরি করে নিজে খান তাহলে বুঝবেন যে জিনিসটা কত মজা হয়েছিল। আমি তো শুধু এটা দিয়েই খাবারটা খেয়ে নিয়েছি, এবং আপনারা অবশ্যই করবেন এবং আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।